জীবনে প্রথমবারের মতো শাশুড়িকে নিয়ে গেছিলাম বাজারে তার নিজের পছন্দের জামা কাপড় কেনার জন্য। আমার বিয়ের পর থেকে আমার শাশুড়ির জন্য আমি যা পছন্দ করে কিনে নিয়ে আসতাম উনি ওটাই পরতেন, আর আমার বিয়ের আগে আমার শ্বশুর যা কিনে দিত তাই পরতো। তবে প্রথমবারের মতো তাকে বাজারে নিয়ে গেছিলাম নিজের পছন্দের কেনাকাটা করার জন্য। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কুরবানির ঈদে আপনারা কে কে মার্কেট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই আর বাজারেও খুব বেশি ভিড় হয়ে যাবে, তাই ভাবলাম যে আগে থেকেই কেনাকাটা করে নিই। তাই সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেছি। আর আমার মেয়ে এবার খুব করে আবদার করেছিল সেও নাকি বাজারে যাবে তার পছন্দের কেনাকাটা করতে, তাই ভাবলাম সবাইকে এবার বাজারে একসাথে নিয়ে যাই। এদিকে রাস্তায় যাওয়ার সময় আমার মেয়ে বাসা থেকেই উল্টা করে জুতা পরে নিয়েছিল, এগুলাই ঠিক করে দিচ্ছিলাম। বাজারে যাওয়ার পরে প্রথমে গেছিলাম বাটার দোকানে, এখানে থেকে আমার শাশুড়ির জন্য জুতা নেওয়ার জন্য। তো এখান থেকে আমিও নিজের জন্য একটা জুতা দেখছিলাম। তবে আমরা যখন গেছিলাম তখন একেবারেই কারেন্ট ছিল না, অনেক তো গরম লাগছিল, তারপরে আবার সব অন্ধকার দেখাচ্ছিল। তারপরেও এর মধ্যেই জুতা দেখছিলাম, তো আমার শাশুড়ির জন্য একটা পছন্দ করে নিয়ে নিলাম। আর বাজারে ঢুকেছিলাম তাদের জন্য কেনাকাটা করার জন্য। তবে বাজারে যেহেতু অনেক বেশি ক্রাউড ছিল আর প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই ওখানে তেমন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে আমার মেয়ের আর আমার শাশুড়ির জন্য কেনাকাটা একেবারে কমপ্লিট। তো ভাবলাম যে ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে ওরা বাসায় চলে যায়, কারণ আমার মেয়ে প্রচুর পরিমাণে জ্বালাতন করছিল আর আমার কেনাকাটা কিছুই কমপ্লিট হয়নি। তাই ভাবলাম ওদেরকে একবারে গাড়িতে উঠাই দিই, কারণ বাজারে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম ছিল আর ও যেহেতু ছোট বাচ্চা, এই 2-3 ঘন্টা থাকতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ওদেরকে বাসায় পাঠিয়ে দিলাম। এখন আরাম মতো বাজার করা যাবে। তো এখানে আমি আমার ভাইয়ের জন্য গেঞ্জি দেখছিলাম, তো গেঞ্জিগুলো বেশ ভালোই লাগছিল। তো এখানে আমার ফ্রেন্ডকে বলছিলাম, ও বেশ ভালোই পছন্দ করেছে। তো এই দুইটা আমার বেশি পছন্দ হয়েছিল, তো এই দুইটাই ওর জন্য নিয়ে নিলাম। তারপরে ও ক্যালকুলেটর কিনতে বলেছিল যে আপু আমার জন্য একটা ক্যালকুলেটর নিও, তাই চলে গেলাম সমবায় মার্কেটে ওর জন্য একটা ক্যালকুলেটর নেওয়ার জন্য। তো এখানে অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরে অনেক কনফিউজ ছিলাম যে কোন ক্যালকুলেটরটা নিব। তো সব সময় রেগুলার যেটা সবাই ইউজ করে ভাবলাম এইটাই নিই, এখন আপাতত এইটাই ইউজ করুক। আর এর মধ্যে প্রচুর পরিমাণে যেহেতু গরম ছিল আর এখানে দেখলাম যে কুশারের রস বিক্রি করছিল, তাই ভাবলাম যে এখানে 1 গ্লাস কুশারের রস খেয়ে নিই। কুশারের রসের ওপরে যে ময়লাটা ছিল এটা ফু দিয়ে ফেলে দিচ্ছিলাম। তো দুইজন মিলে 1 গ্লাস করে কুশারের রস খেয়ে নিলাম। মনে হচ্ছে মাথাটা একটু ঠান্ডা হবে আর বাজার করেও হয়তো একটু ভালো লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাজারের ভিতরে। এখানে কিনতে গেছিলাম হিজাব তো ম্যাচিংই হচ্ছিল না। অনেক বেশি ঘোরাঘুরি করার পর তো কোনো রকম 2টা হিজাব কিনলাম। আমার মনে হয় জামা কেনার থেকে হিজাব মেলানো আরো অনেক বেশি ঝামেলার, এটা একেবারে মিলতেই চায় না, মন মতো হতেই চায় না। তারপরে চলে গেছিলাম 3 পিসের দোকানে, বাসায় পরার জন্য কয়েকটা 3 পিস নিব ভেবেছিলাম। অনেক কয়েকটা দোকান দেখার পরে এই দোকানে বেশ ভালো লাগছিল, তো এখান থেকে আমি কয়েকটা 3 পিস নিয়ে নিয়েছি। আর কি কি কেনাকাটা করেছি এগুলো অবশ্যই কোনো ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন, কারণ এখন এত ডিটেলসে দেখানো সম্ভব না। তারপরে খাবার দাবারের কিছু কেনাকাটা করার ছিল, তো এখানে পাস্তা দেখছিলাম, ভাবলাম যে কিছুটা পাস্তা নিয়ে নিলে ভালো হয়, কারণ বাসায় পাস্তা একেবারে শেষ হয়ে গেছে। আর এগুলো কি কি লাগবে এটা আমি বাসা থেকে একটা লিস্ট করে নিয়ে এসেছিলাম, কারণ এগুলো একেবারে মনে থাকে না। এভাবে লিস্ট করে নিয়ে গেলে কিন্তু বেশ ভালোই হয়, যদি এই বুদ্ধিটা আগে আমার মাথায় ছিল না। এর মধ্যে অলরেডি আমার নিজের জন্য সব কেনাকাটা করা হয়ে গেছে, হাতে প্রচন্ড পরিমাণে ভারী লাগছিল। আর এখানে মশলার পারফিউম তো অনেক বেশি সুন্দর ছিল। এগুলো কেনাকাটা করার পরে আরো কিছু সংসারের জিনিসপত্র কেনাকাটা ছিল, যেগুলো আর ভিডিও করিনি। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।